नमस्कार बंधुरा आमार आरो एकटी नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। आशा करछि सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। तो आज के किछु विशेष कारणेर जोन्नो एकटु भिडियो आसते लेट हये गेल, तबे आमि जेमनटा बोलेछिलाम जे प्रत्येक रविवार किन्तु आमार भिडियो आसबे, तो आजकेও किन्तु सेटार अन्यथा हयनि, एकटु देरी हयेछे। तो आजकेर भिडियोर जेटा आलोच्य विषय हयतो अनेक नतून बागानी बा जारा अनेक दिन धरे बागान करछेन तारा हयतो अनेकेई एई समस्याटाय पड़छेन। तो सेटा हच्छे एइभाবে अतिरिक्त गरमेर जोन्नो किन्तु छाद बागानेर गाछ हयतो एइभाবে शुकिये जाच्छे। एटा अनेकेर बागानेई किन्तु हच्छे आर आमाके किन्तु अनेकेई एटा कमेंट करे जानिয়েছেন আর আমার বাগানেও কিন্তু এরকমটা হয়েছে। तो आजके आमि भाबलाम आपनादेर संगे एटा एकटु शेयर करे दिई जे गाछेर अवस्था जोदि एरकम हय अतिरिक्त गरमेर जोन्नो ताहले आपनारा सेई गाछटार रिकभारिटा किभाबे खूब ताड़ाताड़ि कराबेन बा किभाबे सेई गाछटाके आपनारा खूब ताड़ाताड़ि सुस्थ करे तुलबेन। तो आशा करछि आजकेर भिडियोटा आपनादेर जोन्नो अनेकटाई हेल्पफुल हबे। तो एई भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। तो এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে আমার একটা বোগেনভিলা গাছ। এই গাছটাকে আপনারা এর আগেও আমার ভিডিওতে হয়তো দেখে থাকবেন। অরেঞ্জ কালারের বোগেনভিলা গাছ এটা আমার নিজের হাতে তৈরি একটা গাছ। তো আমি দুদিন বাড়িতে ছিলাম না, যে কারণের জন্য কিন্তু এই গাছটার এরকমটা হয়েছে। কারণ যার উপর বাগানের দায়িত্ব ছিল, যেহেতু আমাদের ছাদ বাগানে অসংখ্য গাছ থাকে, তো সেক্ষেত্রে হয়তো সে কোনোভাবে খেয়াল করেনি, হয়তো এই গাছটা বাদ পড়ে গেছে, তো জল দেওয়া হয়নি। তো সেই জন্য কিন্তু এই অতিরিক্ত গরমে গাছটার পাতাগুলো দেখুন শুকিয়ে গেছে, ডালগুলো কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। গাছের পরিস্থিতি মোটামুটি আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এটার রিকভারির জন্য আমাকে কি করতে হবে এখন? প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই গাছের গোড়ার দিকে যে কোনো কাণ্ডকে একটুখানি নখে করে বা কোনো কিছুর সাহায্যে এভাবে দেখে নিতে হবে যে এটা সতেজ বা সজীব আছে কিনা, না ডালটা শুকিয়ে গেছে। দেখুন এটা কিন্তু ডালটা এখনো পর্যন্ত পুরোপুরি শুকিয়ে যায়নি, মানে এই গাছটা কিন্তু এখনো রিকভারি করাটা সম্ভব। তো এটা কিভাবে করব এবার দেখুন। এই যে যত ডাল গাছে দেখছেন মোটামুটি সমস্ত ডালকে কিন্তু গাছ থেকে খুব ভালোভাবে প্রুনিং করে দিতে হবে, না হলে কিন্তু এইভাবে শুকাতে শুকাতে গাছটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে। তো আগে এই ডালগুলোকে আমি খুব ভালোভাবে প্রুনিং করে দেব। তো প্রথমেই যত ছোট বড় ডাল আছে বা যে সমস্ত ডালপালাগুলো গাছে দেখছেন শুকিয়ে গেছে, সেই সমস্ত ডালকে কিন্তু এইভাবে গাছ থেকে ছেঁটে ফেলতে হবে। প্রত্যেকটা ডালকে কিন্তু ছেঁটে ফেলবো, ছোট বড় যত ডাল রয়েছে। এই ডালটাতে যেরকম ধরুন 3টে ডাল বেরিয়েছে, তো এটাকে কিন্তু আমি এখান থেকে ছেঁটে ফেলবো। এই ডালটাকেও তাই আমি যতটা পর্যন্ত মোটামুটি পাতা ছিল আমি সেরকমটা ভাবে কিন্তু ছেঁটে দিচ্ছি। যদি অন্য কোনো গাছের ক্ষেত্রে এটা হয় সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে কাটবেন, যে কতটা করে আপনার প্রয়োজন সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এটা আমি মোটামুটি যতটা করে পাতা ছিল সমস্তটাই ছেঁটে ফেলেছি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে জায়গাগুলোকে আমি কাটলাম সেখানে কিন্তু একটু হালকা করে যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু এখান থেকে এই গাছটাতে ফাঙ্গাসের আক্রমণের সম্ভাবনাটা থাকবে। তো যদি আপনাদের কাছে কোনো ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা রান্নার হলুদটা ব্যবহার করতে পারেন, আর যদি থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু লাগিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার গাছটার রিকভারিটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হবে। আচ্ছা, প্রুনিংয়ের পর যে পরিচর্যাটা আপনাকে করতে হবে, গাছটাকে কিন্তু সম্পূর্ণভাবে সেমি শেডে রাখতে হবে। যতদিন না গাছের নতুন পাতা আসছে ততদিন পর্যন্ত কিন্তু গাছকে একদমই বলতে পারেন শেড বা সেমি শেডে গাছটাকে রাখতে হবে। সম্পূর্ণ সূর্যালোকটা যাতে না পায় সেদিকে লক্ষ্য রাখবেন। তবে হ্যাঁ, সকালবেলার যে সূর্যালোকটা সেটা যাতে গাছটা পায় সেটা একটুখানি খেয়াল রাখবেন। যেহেতু এটা বোগেনভিলা গাছ, একদমই ছায়া জায়গাতে রাখলে হয়তো গাছটার রিকভারিতে একটু অসুবিধে হবে, সেই জন্য চেষ্টা করবেন সেমি শেডে রাখার। আর দ্বিতীয় যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাটিটা যাতে কোনোভাবেই শুকিয়ে না যায় অতিরিক্ত, সেটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ কি, যেহেতু ডালপালাগুলো মোটামুটি শুকিয়ে গেছিলো, শেকড়গুলো মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য এখন জলের যোগানটা কিন্তু অবশ্যই খুব ভালো রাখতে হবে এই গাছটাকে আবার পুনরায় আগের মতন সুস্থ করে তুলতে গেলে। সেই জন্য সকাল বিকেল দুবেলা করে যখন ছাদে আসছেন গাছে জল দিতে, তখন এই টবটার দিকে একবার খেয়াল করুন। যদি মাটিটা দেখেন শুকিয়ে গেছে ওপর দিক থেকে, তাহলে আবার কিন্তু জল দিয়ে দিন। গরমকালে অতিরিক্ত জল হলেও কিন্তু কোনো অসুবিধে নেই, যেহেতু এটা আমার মাটির টবে আছে। তবে যদি আপনারা গাছ
প্লাস্টিকের টবে করছেন সেক্ষেত্রে জলটা একটু দেখে দিন, যদি মাটি শুকিয়ে যায় তাহলে জল দিন, না হলে জল দেওয়ার প্রয়োজন নেই। তবে কখনোই অতিরিক্ত এইরকম ক্ষতিগ্রস্ত গাছের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত মাটিটা শুকিয়ে ফেলবেন না। আচ্ছা, এই গাছের যখন এই পর্যায়ে থাকবে গাছ, তখন কিন্তু কোনো রকম ফার্টিলাইজার এখানে ইউজ করা যাবে না, আর কীটনাশকের তো প্রয়োজন পড়বেই না। তো ফার্টিলাইজারের এখন প্রয়োজন পড়বে না, শুধুমাত্র এর এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল আর একদম ছায়া জায়গাতে গাছটাকে রাখুন। দেখবেন মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যেই গাছটাকে কিন্তু নতুন পাতা বা নতুন ব্রাঞ্চ আসতে শুরু করবে। তখন গাছটাকে আবার সম্পূর্ণ সূর্যালোকে নিয়ে আসুন। তার কারণ যেহেতু আমার এটা বুগেনভিলা গাছ, সেই জন্য এর তো সানলাইটের অবশ্যই প্রয়োজন পড়বে। তো যদি আপনাদের অন্য কোনো গাছও হয়, সেটা যদি সানলাইটের গাছ হয়, যেমন ধরুন জবা গাছ ভীষণ সবাই সানলাইট পছন্দ করে, তো এরকম ধরনের গাছ হলে অবশ্যই সানলাইটে নিয়ে আসুন, নইলে সেমি শেডে আপনি মাসখানে গাছটাকে রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। যখন দেখবেন গাছের নতুন পাতা আসতে শুরু করেছে, একবার গাছের গোড়াটাকে হালকা করে খুঁড়ে যে কোনো ফার্টিলাইজার দিয়ে দিন। চেষ্টা করুন একটু মাইল্ড যে সমস্ত ফার্টিলাইজারগুলো হয়, যেমন ধরুন যে কোনো কম্পোস্ট জাতীয় ফার্টিলাইজার, সেগুলো দেওয়ার। সেক্ষেত্রে গাছ সেটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারবে, ধীরে ধীরে কাজ করবে। রাসায়নিকটা কম দেওয়ার চেষ্টা করবেন সমস্ত গাছের ক্ষেত্রেই। আর এই রকম রিকভারি করা গাছের জন্য অবশ্যই রাসায়নিকটা ইউজ করাটা একদমই উচিত নয়। সেক্ষেত্রে গাছের ক্ষতিগ্রস্ত গাছের ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো চেষ্টা করবেন গোবর সার, ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট যেগুলো হয় সেগুলো দেওয়ার, অথবা চা পাতা সার। তাতেই কিন্তু গাছ তার সমস্ত পুষ্টি পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এই অতিরিক্ত গরমে ক্ষতিগ্রস্ত হওয়া গাছের রিকভারি প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আশা করছি বুঝতে পেরেছেন যে যদি এই সমস্যায় পড়েন তার থেকে খুব সহজে আপনারা কিভাবে বেরিয়ে আসবেন, বা সেই গাছটাকে খুব তাড়াতাড়ি কিভাবে আপনারা সুস্থ করে তুলবেন। যদি আর কোনো প্রশ্ন থাকে অন্য কোনো গাছ নিয়ে বা এরকম ক্ষতিগ্রস্ত হওয়া গাছ নিয়ে, অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চেষ্টা করুন গাছগুলোকেও এই অতিরিক্ত গরমের হাত থেকে একটু বাঁচিয়ে রাখার। আর সেই সম্পর্কিত ভিডিও তো আমার চ্যানেলে রয়েছে, যারা সেই ভিডিওগুলো দেখেননি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।